আজকের আমাদের সাবজেক্ট থাকছে অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি। আগের দিন সিবিটি স্টাফ নার্স এক্সাম যারা বিএসসি পিবিবিএসসি গ্রেড 2 স্টাফ নার্স এক্সাম দিয়েছিল তাদের অ্যাপ্লাইড ফিজিওলজি কোশ্চেন নিয়ে আমি ডিসকাস করে দিয়েছিলাম। সেখানে অ্যাপ্লাইড ফিজিওলজি থেকে 5টা কোশ্চেন আসে, আমি প্রত্যেকটা ইন ডিটেলসে ডিসকাস করে দিয়েছিলাম। এবার অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজির ওয়েটেজ দেখো, নাম্বার অফ কোশ্চেন রয়েছে 4, তাহলে ওয়েটেজ হচ্ছে 8। এবার ফার্স্ট কোশ্চেন অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজির এবং এই সেটের কোশ্চেন নাম্বার 6, অ্যান্ড দ্য কোশ্চেন ইজ ওয়াটার হাউস ফ্রিডারিকসন সিনড্রোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ। বেশ, এই ওয়াটার হাউস ফ্রিডারিকসন সিনড্রোম কি এটা একটু দেখে নাও। এটা মেনলি অ্যাড্রেনাল গ্ল্যান্ড, আমাদের যে কিডনি রয়েছে, কিডনিকে কী বলা হয়? রেনাল কিডনি, দ্যাট মিন্স রেনাল। ওকে, এবার কিডনির ওপরে যে গ্ল্যান্ড প্রেজেন্ট থাকছে, বোথ কিডনির ওপরে দুটো গ্ল্যান্ড প্রেজেন্ট থাকছে। সুপ্রা মিন্স ওপরে অ্যান্ড রেনাল দ্যাট মিন্স কিডনি, তাহলে সুপ্রা রেনাল, এটাকে কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলা হয়। এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কী কী হরমোন সিক্রেটেড হয় সেগুলো আমি এখানে বলছি না। যাই হোক, তো এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড যখন তোমার হচ্ছে অ্যাকিউট অ্যাড্রেনাল গ্ল্যান্ড ফেলিওর হবে, ঠিক আছে? ফেলিওর মানে হার্ট ফেলিওর বলতে আমরা কী বুঝি? হার্ট ফেলিওর, হার্ট নিজের ফাংশন পারফর্ম করতে পারছে না। ঠিক সেই রকমই কী করবে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে ফাংশন সে প্রপারলি করতে পারবে না, তার ফলে কী হবে? অ্যাকিউট অ্যাড্রেনাল গ্ল্যান্ড ফেলিওর। ঠিক আছে, এবার দেখো এটা একটু পড়ে নিই আমরা। এ রেয়ার এবং লাইফ থ্রেটেনিং, এটা কিন্তু রেয়ার এবং লাইফ থ্রেটেনিং কন্ডিশন ডিফাইন্ড বাই অ্যাকিউট অ্যাড্রেনাল গ্ল্যান্ড ফেলিওর কজড বাই ম্যাসিভ বাইল্যাটেরাল ব্লিডিং। তাহলে তোমাকে যদি ওয়াটার হাউস ফ্রিডারিকসন সিনড্রোম নিয়ে কোশ্চেন আসে, এখানে তো প্যাথোজেনটার নাম জানতে চেয়েছে, কিন্তু যদি কোশ্চেন আসে কোন গ্ল্যান্ডের ফেলিওরের জন্য হয়, দ্যাট মিন্স অ্যাড্রেনাল গ্ল্যান্ড ফেলিওরের জন্য হয়ে থাকে, তাহলে এটা কিন্তু হাইলাইট করে নেবে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড ফেলিওর হলো। এবার কি হচ্ছে? ম্যাসিভ বাইলেটারাল ব্লিডিং বা অ্যাড্রেনাল হেমারেজের জন্য কিন্তু মেনলি অ্যাড্রেনাল গ্ল্যান্ড ফেলিওর হয়। এবং মোস্টলি ট্রিগার্ড করে কী কী ব্যাকটেরিয়া? মোস্টলি ট্রিগার্ড করে নিজেরিয়া মেনিনজিটাইডিস বলে এই ব্যাকটেরিয়াটা কিন্তু ট্রিগার্ড করে। তাহলে দেখো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের কি? অপশন নাম্বার 1, নিজেরিয়া মেনিনজিটাইডিস ইনফেকশন। বুঝতে পারলে আশা করি। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 7, অ্যান্ড দ্য কোশ্চেন ইজ হুইচ ক্যারেক্টারিস্টিক ইজ ডিফারেন্সিয়েটেড বাই ইউজিং ম্যাকংকে অ্যাগার। বেশ, এটা একটু কনসেপচুয়াল কোশ্চেন, এটাও জানতে হবে তোমাকে। ম্যাকংকি অ্যাগার মেনলি এটা হচ্ছে ডিজাইনড করা হয় কিসের জন্য? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ল্যাকটোজ ফার্মেন্টেশন এর উপর বেসড করে ডিফারেন্সিয়েট করার জন্য। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ল্যাকটোজ ফার্মেন্টেশন এর উপর ভিত্তি করে ডিফারেন্সিয়েট এবং সিলেক্ট করার জন্য এটা ডিজাইন করা হয়। তাহলে ল্যাকটোজ ফার্মেন্টেশনে এর উপর বেসিস করে একটা হতে পারে কি ল্যাকটোজ ফার্মেন্টার্স, আর একটা হতে পারে ল্যাকটোজ নন ফার্মেন্টার্স আর ল্যাকটোজ নন ফার্মেন্টার্স। এছাড়াও এটা হচ্ছে গ্রাম স্টেন সিলেক্টিভিটি এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। কলোনি কালার চেঞ্জেস এর জন্য করা হয়ে থাকে কি না, কলোনি কালার চেঞ্জেস বা কলোনি টেক্সচার বা মিউকয়েডনেস এর জন্য কিন্তু এই ম্যাকংকি অ্যাগার ইউজ করা হয়ে থাকে। মেনলি ইউজ করা হবে যেটা ল্যাকটোজ ফার্মেন্টেশনের ওপর বেসড করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ডিফারেন্সিয়েট করার জন্য। তাহলে দেখা এখানে অপশানগুলো তুমি পড়ো। গ্রাম পজিটিভ ফ্রম গ্রাম নেগেটিভ শুধুমাত্র এটার জন্য নয়, এরোবিক এনারোবিকই নয়, মোটাইল নন মোটাইলও নয়। তাহলে কারেক্ট অ্যান্সার এখানে যাবে কি আমাদের অপশন নাম্বার বি, ল্যাকটোজ ফার্মেন্টার্স ফ্রম নন ল্যাকটোজ ফার্মেন্টার্স। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি আমরা, কোশ্চেন নাম্বার 8, অ্যান্ড দ্য কোশ্চেন ইজ এ ডায়াবেটিক পেশেন্ট অন লং টার্ম স্টেরয়েডস ডেভেলপ র্যাপিডলি স্প্রেডিং ব্ল্যাক নেক্রোটিক লেশনস ইন দ্য ন্যাজাল এরিয়া, দ্য মোস্ট লাইকলি প্যাথোজেন। আমরা নেক্রোসিস নিয়ে আগের দিন পড়েছি, আগের ভিডিওতে অ্যাপ্লাইড ফিজিওলজিতে নেক্রোসিস নিয়ে বলেছিলাম, অ্যাপোপ্টোসিস নিয়ে বলেছিলাম, অ্যাট্রফি নিয়ে বলেছিলাম। ঠিক আছে, তো নেক্রোসিস মানে কি? এটাও কিন্তু সেলস বা টিস্যু ডেথ, কিন্তু এটা হচ্ছে একটা প্রোগ্রাম নয়, এটা হচ্ছে ন্যাচুরালও নয়, প্রোগ্রামও নয়। ঠিক আছে, নেক্রোটিক এটা কোনো কজ মানে কোনো ইনজিউরির কারণে হয়। তো এইখানে বলেছে একটা পেশেন্ট ডায়াবেটিক মানে ডায়াবেটিস রয়েছে,
সে লং টার্ম স্টেরয়েড থেরাপিতে রয়েছে, ঠিক আছে। এবং তারপরে দেখা গেছে তার ন্যাজাল এরিয়াতে নেক্রোটিক লেশনস হচ্ছে র্যাপিডলি ব্ল্যাক নেক্রোটিক লেশনস ডেভেলপ করছে। এটা কিসের জন্য হতে পারে? এটা মেনলি ব্ল্যাক ফাঙ্গাস। কিসের জন্য হতে পারে? এটা ব্ল্যাক ফাঙ্গাস এর বা মিউকর মাইকোসিস। মাইকোসিস মানে কি? আমরা যেখানেই টার্মটা দেখব এই মাইকোসিস, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো, বা মাইকোলজি মানে হচ্ছে এটা মাইক্রোবায়োলজিরই একটা ভাগ, যেখানে ফাঙ্গাস নিয়ে আলোচনা করা হয়। এবং মাইকোসিস মানে সেখানে ফাঙ্গাস থাকবে, এবং মিউকর মাইকোসিস মানে হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, এবং সেই ফাঙ্গাসটার নাম হচ্ছে রাইজোপাস ওরাইজা, ঠিক আছে। রাইজোপাস ওরাইজা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্ড এই সেটের আমাদের কোশ্চেন নাম্বার 9 অ্যান্ড অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি লাস্ট কোশ্চেন। A microorganism capable of growing at 0 degree centigrade showing optimum growth at 15 degree centigrade is best classified বলেছে, দেখো ভালো করে। এখানে সাইক্রোফাইলিংয়ের রেঞ্জিংটা হচ্ছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, কিন্তু অপটিমাম হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। অপটিমাম 15 ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ, এরপরে আছে সাইক্রোট্রপসটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, কিন্তু অপটিমাম হচ্ছে 15 to 30 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে এটাও রেঞ্জে চলে আসলো একটা। ওকে, মেজোফাইলটা হচ্ছে বিটুইন 20 ডিগ্রি টু 45 ডিগ্রি সেন্টিগ্রেডে বেস্ট গ্রো করে, আর থার্মোফাইলটা হচ্ছে বিটুইন 45 ডিগ্রি থার্মাস আরও বেশি টেম্পারেচার লাগবে, কি 45 ডিগ্রি টু 80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মেজোফাইলটা হচ্ছে আমাদের যে বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এই রেঞ্জের মধ্যেই কিন্তু গ্রো করতে পারে। তাহলে সেই রকম কোশ্চেন আসলে কিন্তু মেজোফাইল করবে, বাট এখানে আমাদের বেস্ট চেয়েছে, তাই জন্য আমরা কী করব? সাইক্রোফাইল অ্যান্সার করব। সাইক্রোফাইলটাই হচ্ছে আমাদের বেস্ট, এখানে ক্লাসিফাইড করছে রেঞ্জিং এত থেকে এত এবং অপটিমাম 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে আমাদের অ্যাপ্লাইড নিউট্রিশন রয়েছে। অ্যাপ্লাইড নিউট্রিশন থেকে দুটো কোশ্চেন আসে, তারপরে অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি, এরকম করে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা টপিক কভার করব।